আজ ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছর পূর্তি। চুক্তির পর পাহাড়ে পরিস্থিতির ভিন্নতা এলেও হানাহানি আর রক্তক্ষয়ী সংঘাতে এখনও অশান্ত দেশের পার্বত্য অঞ্চল। ২৭ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে অসন্তোষ পাহাড়িদের। এদিকে শুরু থেকে এ চুক্তিকে বৈষম্যমূলক কালো চুক্তি আখ্যায়িত করে সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বাঙালিরা। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সুলাইমানের প্রতিবেদন। দেশের ভূখণ্ডের ১/১ পার্বত্য চট্টগ্রামে প্রায় ২ দশকের বেশি সময় চলে রক্তক্ষয়ী সংঘাত। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার আর তৎকালীন পাহাড়িদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত হয়েছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা এই চুক্তির মূল লক্ষ্য নির্ধারণ করা হলেও ২ যুগেও পাহাড়ে শান্তি আসেনি। চুক্তি পরবর্তীতে পাহাড়িদের ৪ সংগঠনের সন্ত্রাসী ও চাঁদাবাজিতে আরও অস্থির হয়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম। চাঁদা নেওয়ার জন্য বিভিন্ন সময় হামলা করে থাকে, বা যারা কাঠ ব্যবসায়ী আছে তাদের কাছে অবৈধ চাঁদা চেয়ে থাকে। অস্ত্র থাকলে তো এর সমস্যা, আমাদের ভয়, সবারই ভয়, নিরীহ পাহাড়িদেরও ভয় তাদের জন্য। ভূমি কমিশন ২০০১ সালে গঠন করা হলেও এখনো কোনো কার্যকরী মানে আমরা দেখতে পাচ্ছি না। পাহাড়িদের দাবি, চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত শান্তি আসেনি। আলোকে গঠিত হবে, সেটা করতে গেলে নিশ্চয়ই যে কথাটা আছে ভোটার তালিকা লাগবে। সেই ভোটার তালিকার কোনো প্রাথমিক যে পর্যায়ে যে কাজগুলো হওয়া দরকার, আমরা তো সেটা কিছু দেখতেছি। এদিকে পার্বত্য চুক্তিকে কালো চুক্তি আখ্যায়িত করে চুক্তিতে বাঙালিদের সাংবিধানিক অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাঙালিদের। চুক্তি সংশোধনের দাবি জানিয়েছেন তারা। আমরা চাই বৈষম্য বিরোধী সরকার এই বৈষম্য দূর করে পার্বত্য চুক্তিকে একটি পুনর্মূল্যায়ন করে সেই সব বৈষম্যমূলক ধারাগুলোকে সংস্কার করে বৈষম্য দূর করবে। চুক্তি বাস্তবায়ন বা সংশোধন যা হোক না কেন, সাধারণ পার্বত্যবাসী চায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা। মোহাম্মদ সুলাইমান, SA TV, রাঙামাটি।